আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এগ চিলি। কীভাবে বাড়িতে ঘরোয়াভাবে এগ চিলি বানাবে সেটা আমি আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তারপরে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি একটা পাত্রে। এবার ডিমগুলোকে আমি চার চৌকোভাবে এরকমভাবে কেটে নিয়েছি। এভাবে বয়েল করা ডিমগুলোকে তোমরা কেটে নেবে। কেটে নেওয়ার পর কুচি কুচিভাবে রেখে দেবে। তো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো ডিমগুলো আমার কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এইভাবে আমি দেখে নিয়েছি, বেশ দেখতে ভালোই লাগছে। তো প্রথমবার ট্রাই করছি, তোমরাও ট্রাই করে দেখো। তো এরপর আমি একটা পাত্রে একটু বেসন নিয়ে নিয়েছি। বেসনে একটু নুন লঙ্কা দিয়ে ভালো করে ফেটে নেব বেসনটাকে, আর একটু জল দিয়ে ভালো করে ফেটে নেব। আমার বেসন ফাটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে একটু সস নিয়েছি, টমেটো সস, একটু সয়া সস আর একটু চিলি সস নিয়ে ভালো করে মিক্স করে নেবো। এটা আমি মিক্স করে রেখে দেবো। এটা আমি প্রথমবারে মিক্স করে নিচ্ছি কারণ আমি পরে রান্না করতে সুবিধা আসবে। এবার আমি তেলে ভালো করে ডিমগুলোকে বেসনে ফেটে নিয়ে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নেব। একটু বেশ লো ফ্লেমে তোমরা ভেজো, তাহলে একটু লাল লাল টাইপের হবে। তো আমার ভাজা রেডি, দেখো ওগুলো লাল লালভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলটাতে একটু কড়াইতে তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে একটু নেড়ে নেবো। তারপর কুচি করা পেঁয়াজ ক্যাপসিকামগুলো এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে বেশ দেখো লাল লাল হয়ে এসেছে। বেশ একটু আমি নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর একটু লাল লাল হয়ে আসবে, পেঁয়াজটা যাতে একটু সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার জন্য আমি একটু করবো, নেড়ে নেবো। তারপর এর উপরে একটু নুন দিলাম, নুন দিয়ে ভালো করে কষবো। তো এর সঙ্গে একটু আদা বাটা রসুন বাটাও আমি দিয়ে নিলাম। দেখো তরকারিটা বেশ দেখতে অতটা লাগছে না, তো ওই লাল লাল এবার পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এর উপরে আমি ওই সসের পেস্টিটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দু একবার নেড়ে নিলাম, দিয়ে এর উপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দুবার একবার নেড়ে নিয়ে আমার রেডি হয়ে গেছে এগ চিলি। তো ফ্রেন্ডস দেখো আমার এগ চিলি রেডি হয়ে গেছে। তো তোমরাও পারলে এরকমভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কীরকম লাগলো। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। তো তোমরাও পারলে এরকমভাবে ট্রাই করে দেখো। তো আমি একটু ট্রাই করে দেখছি, বাহ ইয়াম্মি ইয়াম্মি। তো ভালো লাগলে ভিডিওটা